তরফ থেকে সালাম ও দুরূদ জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পাক পৌঁছে দিও। হে আল্লাহ আমাদেরকে maaf করো। আমিন বিরহমাতিক। يا رب العالمين خسر امر ذرائك نفوس في تسبيح والتكر خندر الموجود সূরা ইখলাস তেলাওয়াত করেছি। আমাদের আমলের ভুলগুলো maaf করে সবগুলা কুটি কুটি করে বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং তার পক্ষ থেকে আপনাদের যে সন্তান চলে গেছে এটা ফেরত পাওয়া যাবে। আল্লাহ জন্ম দিয়েছে, আল্লাহ মৃত্যু নিয়ে যায়। আল্লাহ যখন মানুষকে পাঠায় তখন তো নির্ধারণ হয়ে যায় কবে একটা উচিত। তবে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো, মনোজাত করবো তাদের নিজেদেরকে শহীদ দান করেন, শহীদ দান করেন এবং ওনারা এই জীবন দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করে দিচ্ছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে। যে গণতন্ত্রের জন্য আমরা 15টা বছর আমরা আন্দোলন করতেছি, সংগ্রাম করতেছি, করতে গিয়ে আমাদের অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। ওনাদের মতো অনেক লোক মারা গেছে, গুম হয়েছেন। এখনো আমরা জানি না যারা গুম হয়েছে তারা বেঁচে আছে কিনা। এই পরিবর্তনের পরেও তাদেরকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আজকে এরকম একটা পরিস্থিতিতে আমাদের সকলেরই মন খারাপ। তো আমরা যে কয়েকদিন যাবতীয় আমি ময়মনসিংহ, হালুয়াঘাট, ধোবাউড়া, তারপর জামালপুর, শেরপুর, নেত্রকোনায় যারা যারা মারা গেছে তাদের বাড়িতে যাচ্ছি, খবর জোগাড় করছি। এরপরে আবার কিশোরগঞ্জ যাবো 2 দিন পরে, তারপর আমাদের ফরিদপুরেও যাবো। আমাদের ফরিদপুরে যেতে বলছে। সে কারণে মানে একদিন দেখতে দেখতে না আমি অসুস্থ হয়ে পড়ছি। আল্লাহ আমাদেরকে বেহেশতে দিন। এবং একটা জিনিস আমরা যেটা বলি, সবসময় বলতেছি, এদের রক্ত কখনো বৃথা যাবে না। এত লোকের একসাথে মৃত্যু, এটা তো আমাদের বাংলাদেশে না, শুধু এই উপমহাদেশেই নাই। এই মৃত্যু বৃথা যাবে না। স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু আজকে গণতন্ত্রের যে যাত্রা আমরা শুরু করছি এটা অনেক পথ আরো বাকি আছে। তা আমরা আশা করি সকলে মিলে আমরা ধৈর্য সহকারে আমাদের এই বিজয়টাকে আমরা ধরে রাখবো। আপনারাও ধৈর্য হারাবেন না, আপনাদের এই শক্তিতে পরিণত করেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো। এই এলাকার যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে বলবো এই পরিবারের পাশে থাকার জন্য, তাদের সুখ দুঃখে তাদের খোঁজখবর রাখার জন্য। আপনারা যেটা সমাধান করতে পারবেন করবেন, যেটা পারবেন না সেটা আমার কাছে বলবেন, আমি সেটা সমাধান করবো এবং তাদের পাশে আমি থাকবো। মিছিল নিয়ে তারা মিছিল নিয়ে লাইভ চলে আসছে, রাস্তার মধ্যে আসছে শত শত মানুষ। আসার পরে প্রায় 5টা-6টা বাজে পরিবেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ যখন তারা এই পুলিশ মনে করছে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। এই হাসিনা সরকার আমাদের দেখেছেন একটা পর্যায়ে হেলিকপ্টার করে তারা গুলি করে মানুষকে হত্যা করেছে। 4 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধ এই আন্দোলনে নিহত হয়েছেন।